জিনিয়াস পোলাপাইন, তোমরা দেখছো বিডি কমেডি ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল, আর আমি মিস্টার জনি আছি তোমাদের সঙ্গে। আজকে খেলা হবে কিছু অশালীন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওতে আছে অনেক চাপ, তাই বন্ধুরা কানে হেডফোনটা লাগিয়ে নিও। কলাটা কাঁচা, যদি পাকা হতো তবু খাইতে পারতাম। এখন আমি এটা দিয়ে কি করব? তোমরাই বলো আমি কি করব এটা দিয়ে। আরে বান্ধবী, তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। প্রথমে কলাটার গায়ে নুন আর লঙ্কাগুলো মাখাও, তারপর যেখানে গরম বেশি সেই জায়গাটিতে ঢুকিয়ে দাও। 1 ঘন্টা অপেক্ষা করো, দেখবে গরমের চোদনে কলাটা ঠিকই পেকে গেছে। দুনিয়াতে মেয়েদের জন্মই হয়েছে শখের বেটাদের জ্বালানোর জন্য, মাথাটা খাওয়ার লেগা। আমার জামার মাথাটা দেখছো? সেই মজা করে খাবো। আরে বান্ধবী, তোর শখের বেটা তো দেখতে পুরো জনিদার মতো। তোর শখের বেটার কোন মাথা খাস সেটা আমার ভিউয়ার্সরা ঠিকই বোঝে নিয়েছে। জান, আমার কি বউ লাগিচ্ছে? আরে কি কমো, তোমাকে একেবারে বউ বউ লাগিচ্ছে। বলো তো আমি কার বউ? তুমি হলে জাতির বউ। ধুর বেটা, এইটা হইল? এসব টিকটক মারানি মেয়েগুলো সহবাসের জন্য ঠিক আছে, ওরা কি বউ হবার যোগ্যতা রাখে? शाबाश बेटा, बहुत बढ़िया। কি সুন্দর না বেগুনটা? এটা দিয়ে আমি এখন কি করি? আচ্ছা তোমরাই বলো তো আমি এটা দিয়ে কি করব? বুঝো না এই ব্যাপারটা? আরে বান্ধবী, তোমার হাতে তো একবারে সলিড আসল জিনিস। বেগুনটার মাথায় তেল, গ্রিজ আর হালকা লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে জায়গা মতো ঢুকিয়ে রাখো। বেগুনের সঠিক ব্যবহারটাই হবে। আহ আহ ঝাল ঝাল গেছে গা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভিডিওটা দেখে যতটুক বুঝতে পারছি, আমার মনে হয় এই মেয়েটার নিচ দিয়ে কেউ নৌকার বইটা ঢুকাই দিয়েছে, তাই এমন শব্দ করছিল। একটা জামাইয়ের অভাবে এখনো মা হইতে পারতেছে না। কি যে করি গাইজ, আমার বিয়ে করার খুব শখ। আমি চাই আমার 4টা বাবু হবে, 2টা মেয়ে 2টা ছেলে। তোমার কোনো সিঙ্গেল ফ্রেন্ড থাকলে মেনশন করে দাও। আরে বান্ধবী, তুমি ভাতারের অভাবে মা হতে পারতেছ না? আহ, কি দুঃখ গো। দেশে যদি কন্ডোম আর পিল না থাকতো তাহলে প্রতিদিন প্রেগনেন্ট হইতা। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে, ঠিক আছে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মামুনি, তোমার পার্টনার যেহেতু পারে না, তাই বলি সব বাঙালিকে দোষ দিতে পারো না। আর তোমার যদি বাঙালি স্টাইল ভালো না লাগে, তাহলে জনিদার কাছে চলে যাও, তোমাকে সব স্টাইলে দিবে। শুধুমাত্র তোমাকে বলতে চাই, আমার খাল কাটা শেষ। এখন তুমি যে কোনো সময় চলে আসতে পারো, সমস্যা নেই। তোমার জন্য খাল কেটে পুরো রাস্তা করে রেখেছি আমি, চলে এসো। হ্যাঁ, বান্ধবীর এই খাল কাটার পেছনে অনেক শ্রমিক লাগছে, তা আমরা বুঝতে পারছি। এই খাল পাড়ি দেওয়ার জন্য আমার ভিউয়ার্সরা লম্বা খাম্বা নিয়ে যাচ্ছে তোমার কাছে। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে বিএফ নয়, দেওর পটাও শুধু। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার। আরে বান্ধবী, তোমাকে দেখে বুঝতে পারছি তোমার দেবরের সাথে লটর পটর আছে। এক দেবর দিয়ে তোমার কিছু হবে না, তাই দেবরের সাথে তোমার জন্য একটা বড় সড়ো ঘোড়াকেও পাঠাচ্ছি। কি গো, আমার বোন এসেছে, তুমি দেখেছো?
আরে শুনতে পাচ্ছ না? রুকো যারা। আরে বলো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে বৌদি, তুই কোথায় খুঁজে পাবি? তোর বোন তো জায়গা মতোই আছে। তার জামাইবাবু তাকে ফোন মনে করে টিপতেছে আর জায়গায় বরাবর দিচ্ছে। আচ্ছা, তোমাকে একদিনের জন্য যদি ছেলে বানানো হয় তুমি কি করবে? বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করব। আর কি করবে? বেস্ট ফ্রেন্ডকে লাগাবো। আরে বান্ধবী তো ঠিকই বলছে, সব বেস্ট ফ্রেন্ডরাই তো এগুলো করে। বান্ধবীর বেস্ট ফ্রেন্ড বান্ধবীকে খেয়ে দিচ্ছে, বান্ধবী তার প্রতিশোধ নিতে যাচ্ছে ছেলে হয়ে। আচ্ছা বাবু, আমার না খুব মাথা ব্যথা করছে। আমি মাথা টিপে দেবো? আচ্ছা শোনো না, বলছি তোমার কখনো বুক ব্যথা করে না? আরে ভাই, বুঝতে পারছিস না? ওর যখন বুক ব্যথা করে তখন অন্য কেউ সেখানে মলম লাগিয়ে দেয়, কারণ এরা তো 12 ভাতারি, এদের মলম লাগানোর লোকের তো অভাব নাই। আমি বিশ্বাস করি না। আচ্ছা দাম, তুমি রাতে ভাত খাও না রুটি খাও? বাড়ার মাথা খাই, খাবা? তোমার দুটো এত বড় বড় কি করে হয়ে গেল গো? কোথায় বড় হলুদ? হ্যাঁ, তো আগের থেকে অনেক বড় দেখে দেখাচ্ছি। তুমি তো করেছো তাহলে। আমি করেছি? হ্যাঁ। কি বলছো, তুমি সত্যি? ছাড়া কে করবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে ভাই, তোর বোঝা উচিত এই বিল্ডিং তৈরি করতে তুই ছাড়া আরো অনেক রাজমিস্ত্রির হাত পড়েছে, সেই জন্য বিল্ডিং বড় হয়েছে। আমি খানকি, ও বেশ্যা, ও বাজারি, আর ও তোর বেচা মাগি। এ কি ধরনের ভিডিও রে ভাই? যাই হোক, আবাসিক হোটেলের মালিকগুলোকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যৌনকর্মী হোটেল থেকে পালিয়ে বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং উল্টাপাল্টা ভিডিও তৈরি করছে। জান, আমি না তোমাকে সেই ভালোবাসি, আমি তোমার জন্য সব করতে পারবো, এমনকি জানও দিয়ে দিতে পারবো। কয়দিন ধরে যেটা দিবের করছি সেটা না দিয়ে জান দিব। কঠিন যাও রে তুই। আরে বান্ধবী, ধামরাটা তো ঠিকই বলছে, তুই তার জন্য জান দিবি কেন? ধামরাটা তো তোকে মন দেওয়ার পাশাপাশি ওটাও দিতে যাচ্ছে, লজিক। ভাবি আপনি জমি কত হানি? আড়াই কাটা। একদিন আলবা দেন, ফাল ধাবায় আলমার মু। তোমাদের ফাল। বুঝতে পারছি ভাবির দেশে হাল দিয়ে কাজ হচ্ছে না, ভাবির জন্য স্পেশাল আফ্রিকা থেকে হাল অর্ডার দিয়ে আনতে হবে। আমি না তোর সাথে থাকতে পারবো না। কেন? তোর হাইট অনেক ছোট আমার থেকে। তোরটাও তো ছোট, আমি কি তোকে কিছু বলেছি? আরে ভাই, তুই হাইট ফটো দিয়ে কি করবি? ছোট হলে জনিদার মতো কোলে তুলে নিবি, আর বান্ধবী ছোট হলেও সমস্যা নাই, টাইমিংটা ভালো দরকার। শোনা, এই গাধাটা তো ছোট ছিল, বড় হলো কিভাবে? পাগলি বোঝে না, গাদাদের সাপ গেছে আইছে, গেছে আইছে, সেই জন্য গাতা বড় হয়েছে। বোঝো না এই ব্যাপারটা? ও বান্ধবী, তোমার গাঁতার সাথে তো এই গাঁতার তোর তুলনা হয় না। তোমারটা তো গাঁতা না, পুরো আটলান্টিক মহাসাগর, সেখান দিয়ে তো সব সময় জাহাজ চলাচল করে। জানো বেবি, আমি গাড়ি চালানোর লাইসেন্স পেয়ে গেছি। তাহলে এখানে কি কথা, চলো রুমে। প্যারি সমাজ গই। আরে বান্ধবী, শুধু কি গাড়ি চালালেই হবে? সাথে তো হেলমেটটাও পরতে হবে। তবে বান্ধবীর কিন্তু লোড নেয়ার অনেক অভিজ্ঞতা আছে, এমন একজন বান্ধবী সবার জীবনেই দরকার। জান, তুমি কৃষক রাগ করে থাকো, তুমি জানো না আমার এই মনের মধ্যে তোমার জন্য কতখানি ভালোবাসা আছে। তা দেখো, কঠিন যাও রে তুই রে। আরে বান্ধবী, এখানে রাগ করার কি আছে? ধামরাটা তো শুধু দেখতেই চাইছে, ভালোবাসা খেতে তো চাই নাই।
বের করে দেখিয়ে দাও তার প্রতি তোমার কত ভালোবাসা। প্লিজ কেউ আমাদের বাসায় আসো, আমি বাসায় থাকতে পারতেছি না, একা একা আমার ভালো লাগছে না, বোরিং হয়ে গেছি। কেউ এসে আমাকে বাসা থেকে নিয়ে যাও, আমার আম্মু যেন না দেখে। নিয়ে কিন্তু অবশ্যই আমাকে নিয়ে কাশফুলে যেতে হবে। হ্যাঁ, আমাকে কিন্তু কেউ শাপলা বিলে নিয়ে যাও না, কাশফুলে কিন্তু নিতেই হবে। আরে বান্ধবী, তোর তো থাকার কথা আবাসিক হোটেলে, তোর তো আর বাসা ভালো লাগবে না। আর কি করার আছে, এখন তো অনেক আপডেট মাল বেরিয়ে গেছে, তে তোর মতো পুরান মাল চলে না। বেবি আজকে আমাকে চাঁদে ঘোরাতে নিয়ে যাবে? চাঁদে আমি তোমাকে কি করে ঘোরাতে নিয়ে যাবো? কেন, তোমার রকেটে বসিয়ে? তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই। আরে শালি, তোর চাঁদে ঘোরার এত শখ, তোকে জান্নিদার কাছে পাঠিয়ে দিচ্ছি। শুধু চাঁদ না, তোকে মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তুমি লম্বা, আমি খাটবো, তোমার বিছানা কাঁপানোর জন্য আমি একাই যাব। দেখেই বুঝে ফেলেছি, ছোট মরিচের ঝাল বেশি, সাইজে বড় নেই তাতে কি হয়েছে, নিচে অনেক শক্তি আছে। আজকে তোকে না খুব বাচ্চা বাচ্চা লাগছে। তাই? হ্যাঁ। দুধ খাবো? আরে ভাই, তুই তো বাচ্চা, তুই বলবি কেন, ডাইরেক্ট খাওয়া শুরু করে দে। শীতকালে দুইটা জিনিস ছোট হয়ে যায়, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে আপনি যেটা ভাবছেন এটাই। বলেন কি? আরে বান্ধবী, শীতকালে যেটা ছোট হয়ে যায় সেটা আবার তোমাদের মতো বার ভাতারিদের হেডলাইট দেখলে আগের জায়গায় ফিরে যায়। কাল যে তোমাকে তরমুজটা খাওয়ালাম কেমন ছিল? তোমার তরমুজ না আগের মতো মিষ্টি নেই। মিষ্টি হবে কি করে যদি জল না পায়? তো জল ঢালো না। কিভাবে জল ঢালবো? সামনের জন তো নারী নারী জল ফেলে দেয়। আরে ভাই, আতা ফল খেয়ে কি তরমুজের স্বাদ পাওয়া যায়? তরমুজের স্বাদ পেতে হলে নাড়িয়ে নাড়িয়ে জল না ফেলে 50 ঘোড়ার পাম লাগিয়ে জল ঢাল, তাতে তরমুজের সাইজ বড় হবে, খেতেও সুস্বাদু লাগবে। জান, আজকে তো তোমাকে সেই স্মার্ট লাগিচ্ছে। স্মার্ট তো লাগবি, 3 বেলা ঠিক মতো তুমিও গোসল করো, তোমাকেও স্মার্ট লাগবে। কঠিন যাও রে তুই রে। আরে ভাই, এখানে গোসলের সাথে স্মার্টের কি সম্পর্ক? তোর গা দিয়ে যে কুত্তা মারা গন্ধ কয়, সেই কারণে 3 বার গোসল করিস, এটা আমরা ঠিকই বুঝতে পারছি। মেয়েরা ছেলেদের যতই দেখতে খারাপ হোক না কেন, মোটা কালো বেটে, তবুও বিয়ে করে, কারণ জল যতই খারাপ হোক না কেন আগুন ঠিকই লেবে। মামুনি, তোমার ছোট গাছের বড় ফল দেখে আমার ভিউয়ারদের মনে যে আগুন জ্বলছে সেটা নিভাবো কিভাবে? পানি দিলে তো সেই আগুন আরো ছ্যাদ করে উঠবে। দাদি, বিয়ের দিন সকালে নতুন বউ ঘুমটা দিয়ে থাকে কে? গোমটা যে দিয়া থাকবো না, রাইতে কামডা করছে কি, শরম এই গোমটা দিয়া থাকে। প্যারি সমাজ গই। খোঁজ নিয়ে দেখো, এই দাদি এই নাতনিকে প্রতিদিন রাতে ঘুমটা দেওয়ার কাজ করে। আচ্ছা দান, তুমি রাতে ভাত খাও না রুটি খাও? বাড়ার মাথা খাই, খাবা? কি লয়াল গার্লফ্রেন্ড রে ভাই, সত্যি কথাটা বলে দিল। বান্ধবী, দেখিস খাবার সময় আবার কামড় দিস না, যেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।